নমস্কার বন্ধুরা, টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। নিরামিষের দিনে আমার মতো একবার এইভাবে দই পটল বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এই নিরামিষ দই পটল শুধু গরম ভাতের সাথে নয়, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তাহলে এবার রান্নায় চলে আসছি। দই পটল বানানোর জন্য আমি এখানে 6 পিস পটল নিয়েছি। পটলগুলোর গায়ে অল্প খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা পটলের সামনে আর পিছনে আড়াআড়িভাবে কিছুটা অংশ কেটে নিয়েছি। ঠিক এইভাবে আমি সব পটলগুলোরই কিছুটা করে অংশ কেটে নিয়েছি। এখন পটলগুলোর গায়ে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই সময় আমি একটু শুকনো মশলা মিশিয়ে নিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল নিয়ে আমি মশলাটা করে রেখে দিচ্ছি। আরও একটা মশলা এখন করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে 2 টেবিল চামচ ভাঙা ছোট টুকরো করা কাজু আর 4টে কাঁচা লঙ্কা কিছু পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা ভালো করে ভিজে গেলে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসে কড়া বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন কেটে ধুয়ে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, অল্প মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো গোলমরিচ, একটা দারচিনির স্টিক আর 2টো লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দই পটলে গোলমরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। আর এই শুকনো মশলা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্যই দিয়েছি। দিয়ে মশলাটা আরও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর 3 থেকে 4 মিনিটের মতো পটলগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প গরম জল। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটা ঢেকে দিচ্ছি। পটলগুলো যতক্ষণ না সেদ্ধ হয় তার জন্য অপেক্ষা করছি। এখন আমি যে কাজু আর কাঁচা লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ ভর্তি টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একবার ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। আমার নিরামিষ দই পটলের মশলা একদম রেডি হয়ে গেছে। এখন ঢাকনা ওপেন করে দেখে নিচ্ছি পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কাজু আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারে কিছুটা মশলা লেগে আছে, তাই অল্প জল দিয়ে ধুয়ে সে জলটাও দিয়ে দিচ্ছি।
এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আপনারা চিনি দিতে না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, বাট নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা ওপেন করে নেব। আমার নিরামিষ দই পটল একদম রেডি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা দেখুন রেসিপিটা দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তো যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।